আমরা ছাত্র কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং সেবা দলের 7 দফা দাবি আদায়ের আজকের যে গণঅবস্থান মঞ্চ, আমাদের খুঁজে বের করতে হবে, আমরা তো মামলায় দিতে হবে। একটা সিভিল সোসাইটি নেই যে হাইকোর্টে মামলা ঢুকবে, পাবলিক ইন্টারভিউটিকেশন কেস করবে। এই সিভিল সোসাইটি নেই রাজ্যের মধ্যে। বন্ধুরা, একটা জিনিস ঠিক, সারা ভারতবর্ষের মধ্যে চেয়ে থাকলেও আমাদের রাজ্যের মধ্যে কিন্তু গদি মিডিয়ার প্রভাবটা এখনো পড়েনি। হ্যাঁ, কয়েকজন কিছু কিছু অ্যাডফেডের জন্য করে, কিন্তু অধিকাংশ সাংবাদিক বন্ধুরা তাদের সততা বজায় রেখে কিন্তু কাজটুকু করে থাকেন এই রাজ্যে। সারা দেশ জুড়ে যে অরাজকতা এবং সাধারণ মানুষের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, আমাদের রাজ্যেও এই সাধারণ জনগণ দুর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা মূল যে সমস্যা, এই সমস্যাগুলিকে অনেকটা 7 দফার মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদ স্বরূপ নিয়ে এসেছি জনস্বার্থে। এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাওয়া আছে, যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে। প্রদেশ কংগ্রেসের যে শাখার সংগঠন, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, আমাদের NSUI ছাত্র কংগ্রেস, সেবা দল, এই 4টি সংগঠনের যৌথ উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে আজকে যে 4 ঘন্টার গণ অবস্থান, এই গণ অবস্থানের মূল যে দাবি, সারা রাজ্য জুড়ে নেশার রমরমা, নেশায় যেমন মানুষ আসক্ত করা, এটা এই সরকারের তাদের একটা মূল লক্ষ্য, যে নেশা মুক্ত রাজ্য গড়ার স্লোগান দিয়ে এখন নেশাযুক্ত রাজ্য গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। নেশা কারবারি বলুন, নেশার সেবক বলুন, এবং নেশাদ্রব্য যারা এই রাজ্যকে করিডোর করে পাচার করছে, এই সরকার নির্বিকার কোনো ব্যবস্থা নেই। শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এবং শাসক দলের নেতাদের হাত ধরেই যখন এই রাজ্যের নেশার রমরমা, তখন এই রাজ্যের সরকার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানাভাবে যারা এই নেশার সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত, নেশা সেবনে যুক্ত, নেশার নানাভাবে পাচারকারী হিসাবে যারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। এই রাজ্যে একটা বিরাট অংশের যুবক যারা কর্মসংস্থানহীন, বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সারা দেশের বেরোজগারি, আমাদের রাজ্যেও বেরোজগারির যে পরিসংখ্যান, এটা বিগত দিনের তুলনায় এটা ছাপিয়ে গেছে। সারা দেশে 7% উপরে বেরোজগারি, আমাদের রাজ্যে এই সংখ্যাটা দ্বিগুণ, প্রায় 14% ছুঁয়েছে। এই রাজ্যের সরকার যারা এক সময় মিস কলে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসেছেন, যারা সরকারি শূন্যপদ পূরণের কথা বলে সরকার প্রতিষ্ঠা করেছেন, যাদের ভোটের পেছনে এই ধরনের প্রলোভন দেখিয়ে প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতাসীন হয়েছেন, আজকে ক্ষমতাসীন হয়ে এই রাজ্যে বেকারত্ব দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে, আর চাকরি প্রদানের ক্ষেত্রে যে সামান্যতম চাকরি হচ্ছে, এই চাকরি নিয়ে প্রচন্ড দুর্নীতি। সবচেয়ে বড় কথা হলো, এই রাজ্যের মানুষ কখনো দেখেনি যে চাকরির অফার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা, তারা অনুষ্ঠানের মধ্য দিয়ে কোটি টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান করে যারা মেধাযুক্ত বেকার, যাদের উৎকর্ষতা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত, তাদের হাতে তারা কাগজ তুলে দিয়ে বা ওই রিক্রুটমেন্ট লেটার তুলে দিয়ে তারা বুঝাতে চায় যে বিজেপি সরকার চাকরি দিচ্ছে, মানে বিজেপি শাসক দলের পক্ষে এই প্রচার নেওয়ার জন্য, যেটা এই রাজ্যের মানুষ দেখেনি। ডাইরেক্টরেট থেকে চাকরি প্রদান করা হচ্ছে। রাজ্যের বর্তমান অবস্থা কি, মহিলারা কোন পর্যায়ে আছেন, 14 মাসের শিশু থেকে শুরু করে 70 ঊর্ধ্ব পৌর এই রাজ্যে ধর্ষণের শিকার হচ্ছেন, এবং যারা ধর্ষণকারী এর একটা বড় অংশ হলো শাসক দলের যারা এই
দলের সমর্থক, এই দলের নেতা কর্মী, এই দলের আশ্রয়ে আইন আজকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যারা এই ধরনের ধর্ষণকারীদের রক্ষা করার জন্য মাঠে নামছেন। যদিও এটা ভারতবর্ষের মানুষ দেখেছে, গুজরাটে এত বড় ঘটনা, এই ঘটনার পর যখন জেলের আসামিদের ছাড়া মুক্তি পাওয়ার পর যাদেরকে মালা দিয়ে বরণ করে এই বিজেপি দলের যারা নেতৃত্ব, আমাদের রাজ্যে এর ব্যতিক্রম কিছু নয়। যারা ধর্ষণকারী আজকে তাদের বাঁচাতে এই সরকারের যারা নেতৃত্ব তারা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। আমরা এডিসি নির্বাচন সন্নিকটে শরিক দলরা এই নিয়ে লোক দেখানো আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন মেকি আন্দোলন, আদিবাসীরা বুঝতে শিখে গেছে। আমরা বর্তমান সময়ে এই বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে এই রাজ্যে একটা সুস্থ প্রশাসন, মানুষ নিরাপত্তা চায়, মানুষ এই রাজ্যে সুখে শান্তিতে বেঁচে থাকতে চায়। দ্রব্যমূল্যের যে এখানে বৃদ্ধি দিন দিন হচ্ছে, তার কোনো নিয়ন্ত্রণ, বাজারের কোনো নিয়ন্ত্রণ সরকারের নেই। এই নিয়ন্ত্রণহীন কালোবাজারিদের, ব্যবসায়ীদের জন্য এই সরকার যেভাবে মুক্ত সুযোগ করে রেখেছেন, এর মাধ্যমে যে তুল্যা আদায় করছেন, বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে গিয়ে আজকে বিভিন্ন দপ্তর কমিশনখোর হিসাবে যেভাবে প্রতিপন্ন হচ্ছেন, এই সরকার চলতে পারে না। তাই আমরা গণ অবস্থানের মধ্য দিয়ে আওয়াজ তুলছি, জনগণকে জাগ্রত করছি এবং আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ধাপে ধাপে যাব। আমি ধন্যবাদ জানাই যে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমাদের সিডব্লিউসির মেম্বার, আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের সমস্ত প্রদেশের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের শাখা সংগঠনের নেতৃত্ব, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ, যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, আমাদের ছাত্র নেতা আমির হোসেন, আমাদের সেবা দলের চেয়ারম্যান আমাদের নিত্যগোপাল রুদ্রপাল, ওনারা এখানে উপস্থিত হয়ে সারা রাজ্যে এই যে আজকে 4 ঘন্টার গণঅবস্থানের কর্মসূচি বাস্তবায়নে আজকে রাজ্যব্যাপী একটা গণ আন্দোলনের সূচনা করেছেন। আমি তাদেরকেও সাধুবাদ জানাই। আগামী দিন রাজ্যব্যাপী গণ আন্দোলনের যে পটভূমি, এই পটভূমি আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তৈরি হয়েছে। আমাদের এগোতে হবে, রাজ্যবাসীর সহযোগিতা চাই। ভারতীয়